আজকে আমরা এই ভিডিওতে একাদশ শ্রেণী সেমিস্টার 1-এর একটি পাঠ্য কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতা থেকে আমরা পরীক্ষায় 100% কমনযোগ্য 56টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর সমাধান করে তোমাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে দেখো এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমরা এই ভিডিওর অর্থাৎ আজকে যে এমসিকিউগুলো করে দেখাবো তার একটি পিডিএফ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো। তাহলে শুরু করছি আজকের ভিডিওটি। 1 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস কি? উত্তর, চতুর্দশপদী কবিতাবলী। 2 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কাব্যের কত সংখ্যক কবিতা? উত্তর, 86 সংখ্যক কবিতা। 3 নম্বর প্রশ্ন, সনেটের জনককে? উত্তর হবে পেত্রাক। 4 নম্বর প্রশ্ন, মধুসূদন বিদ্যাসাগরকে কি কি বিশেষণে ভূষিত করেছেন? অথবা এই প্রশ্নটা এভাবেও আসে, কি নামে অভিহিত করেছেন? উত্তর লিখবে করুণা সিন্ধু, বিদ্যাসাগর এবং দীনবন্ধু। 6 নম্বর প্রশ্ন, সুখ সদন কথার অর্থ কি? উত্তর লিখবে সুখের গৃহ। 7 নম্বর প্রশ্ন, মিষ্টি দ্রব্যের গন্ধকে এক কথায় কি বলে? বা ফুল ও চন্দনের সুমিষ্ট গন্ধকে কি বলে? বা সুগন্ধি বাতাসকে এক অর্থে কি বলা চলে? উত্তর লিখবে পরিমল। তাহলে এই প্রশ্নটা 3 রকমভাবে আসতে পারে, এর উত্তর হবে পরিমল। 8 নম্বর প্রশ্ন, হিমাদ্রি শব্দের অর্থ কি? উত্তর লিখবে সোনার পর্বত বা সুমেরু পর্বত বা হিমালয় পর্বত। তোমাদের যেমন অপশান দেবে তোমরা সেভাবে উত্তরটাকে করবে। পরের প্রশ্ন 9 নম্বর, বিদ্যাসাগর তুমি বিখ্যাত, কোথায় বিখ্যাত? উত্তর হবে ভারতে বা ভারতবর্ষে বিখ্যাত। 10 নম্বর প্রশ্ন, হেমাদ্রির হেম ক্লান্তি বলতে এখানে কি বোঝানো হয়েছে? উত্তর লিখবে অম্লান কিরণ। 11 নম্বর প্রশ্ন, যে জন আশ্রয় লয় কোথায় আশ্রয় লয়? উত্তর হবে সুবর্ণ চরণে। 12 নম্বর, 10 দিশ ভরে, 10 দিশ কিসে ভরে? উত্তর লিখবে পরিমলে ফুল ফল বা ফুলকুল, এটাও লিখতে পারো। 13 নম্বর প্রশ্ন, নিশায় সুশান্ত নিদ্রা কি দূর করে? উত্তর ক্লান্তি দূর করে। 14 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তর লিখবে অমৃতাক্ষর ছন্দে রচিত। 15 নম্বর, হেমাদ্রি বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর লিখবে হিমালয় পর্বতকে বোঝানো হয়েছে। 16 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি জাতীয় কবিতা? উত্তর লিখবে চতুর্দশ বা স্বনেরধর্মী কবিতা। 17 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কার লেখা? উত্তর লিখবে মাইকেল মধুসূদন দত্তের লেখা। তারপরের প্রশ্ন, মধুসূদন দত্তের পিতা ও মাতার নাম কি? উত্তর, পিতা রাজনারায়ণ দত্ত এবং মাতা হলেন জাহ্নবী দেবী। 19 নম্বর প্রশ্ন, মধুসূদনের আবির্ভাবকাল এবং তিরোধানকাল লেখো। উত্তর লিখবে জন্মকাল 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি এবং এটা মৃত্যুকাল হবে বা তিরোধানকাল হবে 1873 খ্রিস্টাব্দ 29 জুন। 20 নম্বর প্রশ্ন, মধুসূদন দত্তের দুটি কাব্য লেখো বা কাব্যগুলি কি কি? এটাও লিখতে পারো। উত্তর লিখবে মেঘনাদ বধ, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, হেক্টর বধ, তিলোত্তমা সম্ভব কাব্য। 21 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সার্থক সনেট বা চতুর্দশপদী কবিতার রচয়িতাকে? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। 22 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম অমৃতাক্ষর ছন্দের প্রবক্তাকে? উত্তর লিখবে মাইকেল মধুসূদন দত্ত। 23 নম্বর প্রশ্ন, দয়ার সাগর, দীনের বন্ধু, করুণার সিন্ধু এবং বিদ্যাসাগর নামে কে অভিহিত? উত্তর লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অভিহিত। 24 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর। 25 নম্বর, চতুর্দশপদী কবিতাবলী কত সালে প্রকাশিত হয়? উত্তর লিখবে 1866 খ্রিস্টাব্দ বা যদি তোমাদের বলে যে কত বঙ্গাব্দে প্রকাশিত হয় সেক্ষেত্রে তোমরা লিখবে 1273 বঙ্গাব্দে। চতুর্দশপদী কবিতার বলির প্রথম ও শেষ কবিতা কি? প্রথম কবিতা হলো বঙ্গভাষা এবং শেষ কবিতা হলো সমাপ্তে। এখানে আমি ডট ডট দিয়ে দিয়েছি, তোমরা পুরোটাই লিখতে পারো।
27 নম্বর প্রশ্ন, চতুর্দশপদী কবিতাবলিতে মোট কবিতার সংখ্যা কটি? উত্তর হবে 102টি। 28 নম্বর প্রশ্ন, চতুর্দশপদী কবিতাবলিতে ইংরাজি নাম কি? উত্তর হবে সনেট, অর্থাৎ চতুর্দশপদী কবিতাবলিকে আমরা সনেট বলি। এর পরের প্রশ্ন 29 নম্বর, সনেট কোথায় জন্ম লাভ করে? উত্তর হবে ইতালিতে জন্মলাভ করে। 30 নম্বর প্রশ্ন উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটিতে কাব্য সংকলনের কত সংখ্যক কবিতা? উত্তর হবে 79 সংখ্যক কবিতা। সনেট কোন শব্দ থেকে এসেছে? উত্তর লিখবে ইটালিয়ান সনেটো থেকে, যার অর্থ হলো মৃদু ধ্বনি। 32 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সার্থক চতুর্দশপদী কবিতা ও সনেট রচয়িতাকে? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। 33 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় বিদ্যাসাগর সম্পর্কে কি কি উপমা বা বিশেষণের ব্যবহার করা হয়েছে? এই উত্তরটা আমি লিখিনি, মুখে বলে দিচ্ছি। দয়াসাগর, করুণা সিন্ধু এবং বিদ্যাসাগর। তোমরা এটা লিখবে, যেহেতু আগে ছিল এই উত্তরটা আমি লিখিনি, মুখে বলে দিলাম। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় ক্লান্তি দূর করে কিভাবে? উত্তর লিখবে নিশায়, সুশান্ত নিদ্রায়। 35 নম্বর, কিঙ্করী কিভাবে বাড়ি দান করে? উত্তর হবে নদীরূপে বাড়ি দান করে। 36 নম্বর, হেমকান্তি শব্দের অর্থ কি? উত্তর লিখবে স্বর্ণপ্রভা। 37 নম্বর, গিরি শব্দের অর্থ কি? উত্তর হবে পর্বত, মহাদেব বা হিমালয়। 38 নম্বর, সরদে বা সদরে শব্দের অর্থ কি? উত্তর হবে নিকটে বা গৃহ। 39, কিঙ্করী শব্দের অর্থ কি? উত্তর লিখবে দাসী। 40 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদনের ছদ্মনাম কি? উত্তর হবে শ্রীমতী পেন পোয়েম। শ্রীমতী পেন পোয়েম এই ছদ্মনামেই মধুসূদন দত্ত বিখ্যাত ছিলেন। 41 নম্বর প্রশ্ন, যে জন আশ্রয় লয় কোথায় আশ্রয় নেয়? উত্তর সুবর্ণচরণে আশ্রয় নেয়। 42 নম্বর প্রশ্ন, অমৃত ফল কে দান করে? এখানে উত্তর হবে দীর্ঘ তরুবর, বনস্পতি বা দীর্ঘ গাছ। এই তিনটের মধ্যে যেটা অপশানে দেবে তোমরা সেটাই লিখবে। 43 নম্বর প্রশ্ন, শীতল শাসী ছায়া কে প্রদান করে? উত্তর লিখবে বনেশ্বরী বা বড় গাছেরা। 44 নম্বর প্রশ্ন, সুগন্ধে 10 দিক কারা ভরিয়ে তোলে? উত্তর হবে ফুলেরা ভরিয়ে তোলে। 45 নম্বর প্রশ্ন, দীর্ঘশির তরুদল কি রূপ গ্রহণ করে? উত্তর গাছের রূপ গ্রহণ করে। 46, সিন্ধু শব্দের অর্থ কি? উত্তর হবে সমুদ্র। 47, দিন শব্দের অর্থ কি? উত্তর হবে দরিদ্র। এখানে বলা রাখা ভালো যে দিন বলতে মাইকেল মধুসূদন দত্তকে কিন্তু বোঝানো হয়েছে, মানে দিন দরিদ্র যে বলেছে সেটা মাইকেল মধুসূদন দত্তকেই বোঝানো হয়েছে। 48 নম্বর প্রশ্ন, সনেটের গঠন কেমন? উত্তর লিখবে সনেট দুটি ভাগে বিভক্ত, যার একটি অষ্টক এবং আরেকটি ষষ্ঠক, অর্থাৎ একটা পার্ট হলো 8টি এবং আরেকটা পার্ট হলো 6টি। এই অষ্টক দুটি মানে চতুষ্কে বিভক্ত, মানে 4টে 4টে করে বিভক্ত, এবং ষষ্ঠকে দুটি ত্রিপাদিকায়ও ভাগ করা হয়। এই যে এরমভাবে 8টাকে ভাগ করব 4 যোগ 4, আর 6টাকে ভাগ করব 3 যোগ 3, তাহলে এইভাবে আমাদের এলো 14টা। 49 নম্বর প্রশ্ন, সনেটের পংক্তি ও মাত্রা সংখ্যা কত? উত্তর হবে 14টি। 50 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর উপাধি কে কবে লাভ করেন? উত্তর 1849 সালে 16 মে হিন্দু ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। 51, অম্লান শব্দের অর্থ কি? উত্তর হবে অমলিন। 52, মহাপর্বত বলতে কার কথা বোঝানো হয়েছে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 53, বাড়ি শব্দের অর্থ কি? উত্তর হবে জল। 54, বিমলা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? পরিচ্ছন্ন বা স্বচ্ছ। 55, পরিমল শব্দের অর্থ কি? উত্তর হবে সুগন্ধি বাতাস। 56, সুশান্ত নিদ্রা কখন কবিকে স্পর্শ করে? উত্তর নিশাকালে। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আমরা এই ভিডিওতে মোট 56টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আলোচনা করেছি। তোমাদের একাদশ শ্রেণী সেমিস্টার 1-এ মোট 2টি পাঠ্য কবিতা রয়েছে, তার মধ্যে একটি থেকে আমরা এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আলোচনা করলাম। পরবর্তীকালে তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ। শেষ করলাম আজকের ভিডিওটি।